শীতের দিনে গরম গরম জিলাপি খেতে কার কার ভালো লাগে। আজকে শেয়ার করব 1 কাপ জিলাপির রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। জিলাপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। হাত দিয়ে মিশাবেন, তাহলে কিন্তু ময়দাটা আর তেলটা খুব ভালোভাবে মিশে যাবে। তারপর আমি এখানে নরমাল পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। জিলাপি বানানোর সময় কিন্তু ব্যাটারটাকে কিছুটা ঘন করে তৈরি করতে হবে, তাহলেই কিন্তু জিলাপিটা পারফেক্ট হবে। আজ আমি প্রথমবার জিলাপি তৈরি করছি, দেখি আমার জিলাপিগুলো কেমন হয়। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তারা প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না। পাশে আছি, নতুন বন্ধু হলাম, এত নাম্বার সাবস্ক্রাইব করে দিলাম, প্লিজ এরকম কমেন্ট কেউ করবেন না। সবাই কমিউনিটিতে লেটার রাখবেন, তাহলেই আমি বুঝে নেব আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন। তো দেখুন, কথা বলতে বলতে আমি এদিকে জিলাপির ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা কতটুকু ঘনত্ব হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা কিভাবে বুঝবেন এই ব্যাটারটা জিলাপি তৈরি করার জন্য পারফেক্ট হয়েছে, তাও দেখিয়ে দিব। আর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে ময়দাটা ভালো করে মিশে যায়। তো দেখুন, একটা চামচের সাহায্যে আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন, চামচের গায়ে কিন্তু একটু ঘনভাবেই লেগে গিয়েছে। আর এইভাবে কিন্তু চামচের গায়ে যদি লেগে যায় খুব ঘনভাবে, তাহলেই বুঝতে হবে জিলাপির জন্য ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো দেখুন, আমি এটার ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি জিলাপি তৈরি করে নিব। জিলাপি তৈরি করার জন্য আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি পরিমাণ চিনি আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। দিয়ে আমি একটা ব্লক আসা আগ পর্যন্ত শিরাটাকে জাল করে নিব। একটা বলক চলে আসলেই আমি শিরাটাকে নামিয়ে ঠান্ডা হতে দিব। কিছুটা কুসুম গরম থাকবে শিরাটা। তো জিলাপি বানানোর ক্ষেত্রে কিন্তু শিরাটা যদি পারফেক্ট হয়, তাহলেই কিন্তু জিলাপিটাও পারফেক্ট হবে। আর খুবই সুন্দরভাবে শিরাটা জিলাপির ভিতর প্রবেশ করবে। তো দেখুন, আমি একটা পলিথিন ব্যাগে জিলাপির ব্যাটারগুলো ভরে নিয়েছি। আর এখন আমি জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। তো প্রথমবার তৈরি করছি, এর জন্য জিলাপি শেপগুলো কিন্তু ততটা সুন্দর আসেনি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, লাল লাল করে আমি জিলাপিগুলো ভেজে নিব। আর সবগুলো জিলাপি আমি ভেজে শিরার মধ্যে দিয়ে দিব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী